কাবা ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা 2 দিন আগে আইসা বইলা গেছে, ওমর শোনো, তুমি হলো মক্কার সবচেয়ে বড় নেতা, সাহসী মানুষ, তোমাকে শয়তানে পর্যন্ত ডরায়। শোনো ওমর, তোমার কাছে একটা দায়িত্ব দেয়া যায়, একটা বিচার দেয়া যায়, তুমি পারবা এই দায়িত্বটা পালন করতে, কারণ মক্কার সবচেয়ে সাহসী মানুষ তুমি, তোমার গর্জনে তোমার হুঙ্কারে সবাই ভয় পায়। ওমর, তোমার কাছে একটা বিচার দিই। ওমর বলে, কি বিচার? বলে, শোনো, আমরা এত চেষ্টা করি, চেষ্টা কইরা বারবার ব্যর্থ হই, আমরা মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা থামাইতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে মক্কার যুবকেরা তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল আয়েশা বলে, ওমর, চেহারা যেমন সুন্দর, উচ্চাঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মার্জিত মানুষ, কোনোভাবেই মুহাম্মদকে থামাতে পারি না। এ ওমর, তোমার কাছে একটা বিচার দিয়া গেলাম, তুমি মুহাম্মদকে পারলে একটু তাকে শায়েস্তা করো। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর বলে, অপরাধ? বলে, অপরাধ হলো সে মানুষকে কোরআন শোনায়, আর তার কোরআন শুনা মানুষ তার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন, যেই কণ্ঠ শুনলে মক্কার মানুষ পঙ্গপালের মতো নবীর কাছে ছুটে আসতেন। যেই ওমরের কথা বললাম, খাত্তাবের ছেলে ওমর, যে আল্লাহর নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনছেন, আল্লাহর নবী কাবায় কোরআন তেলাওয়াত করতেছে, আর খাত্তাবের ছেলে ওমর পিছনে পিছনে দাঁড়ায়া কোরআন শুনতেছে। আল্লাহর নবী এত চমৎকার সুরে কোরআন পড়েন, কোরআন পড়েন। হযরত ওমর আবু জেহেলের কথা শুনা মনে মনে বলে, আবু জেহেল এসে মুহাম্মদের নামে আমার কাছে যা বইলা গেছে, আমি নিজের চোখে না দেখা, নিজের কানে না শুনে, আমি কখনো মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ছিলেন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আর আবু জেহেল ছিলেন মূর্খ। কি আবু জেহেল মানে কি? জোরে বলেন। আবু জেহেল হলো মূর্খের বাপ। আবু জেহেল ছিলেন মূর্খ, আর ওমর ছিলেন জ্ঞানী। আল্লাহু আকবার। এই কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। সমাজের ভিতরে মূর্খ আপনাকে একটা গালি দিব, কোনো চিন্তা ভাবনা করবে না, কিন্তু একটা শিক্ষিত মানুষ চিন্তা করবে, আমি তাকে অপমান করব, কিন্তু সে কোন লেভেলের মানুষ। ঠিক কিনা বলেন? আবু জেহেল ছিলেন মূর্খ, আয়েশা ওমর রেখা পায়ে গেছে, ওমর তুমি সাহসী মানুষ, সাহসী যুবক, তুমি কি মুহাম্মদরে সাইজ করতে পারবা না? নাউজুবিল্লাহ। না পারলে কি তোমার বংশের মান মর্যাদা থাকে? এইভাবে আয়েশা ওমরকে উস্কায়ে দিয়ে গেছে। কি উস্কে দিছে বুঝেন না? আল্লাহর নবীর বিরুদ্ধে খেপায় দিছে, খেপায়া মুহাম্মদরে তুমি পারবা সাইজ করতে। আমাদেরকে এমন খেপাইল, আরে বাবা আমি তো অনেক বড় নেতা, আমার অনেক ক্ষমতা। হ্যাঁ ঠিক আছে চাচা, চিন্তা করেন না, ওরে রাইতের ভিতরে গায়েব করে ফেলাম। কতক্ষণ আয়া যদি কয় বাদিজা তুমি সব, তুমি এটা, তুমি সেটা, তুমি পারবা, আরে ফুইলা পুরা একেবারে পটকা মাছ হয়ে যাবো। আমার এত বড় প্রশংসা করতেছে, কিছু না করে দেহে লিগার ইজ্জত মান সম্মান থাকে নাকি? ঠিক আছে দেহে দিন, অসুবিধা নাই, রেজাল্ট পেয়ে যাবেন 3 দিনের মধ্যে। কয়দিনের মধ্যে? কিন্তু ওমর ছিলেন জ্ঞানী, বুদ্ধিমান, মূর্খ না। কে আবু জেহেলের কথায় কান দেওয়া যাবে না। আগে নিজের কানে দেখবো, নিজের চোখে দেখবো, নিজের কানে শুনবো, নিজের চোখে দেখবো। আবু জেহেলের কথা শুই না মুহাম্মদের সাথে আমি বেয়াদবি। সুবহানাল্লাহ বলে। তার মানে কি আল্লাহ তাআলা ওমরকে হেদায়াত দিবে, অর্ধজাহানের খলিফা বানাবি, মুসলমানদের নেতা বানাবি। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলে আমি রাত্রবেলা যাব মুহাম্মাদের তেলাওয়াত শুনতে, দিনের আলোতে না, তাহলে তো মক্কার মানুষ দেখবে। মাগরিবের আজান দিছে, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ওই সময় তো আর
আধুনিক মক্কা ছিল না, তখন তো ছিল পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ। 1450 বছর আগে না, তখন তো আর এই লাল নীল বাতি ছিল না, তখন তো আর ট্রেনের রাস্তা ছিল না, মাটির নিচে উপরে এমন রাস্তা ছিল না। পাহাড়ের দেশ, বন জঙ্গলের দেশ, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ওমর বলে আমি আস্তে আস্তে করে বাইতুল্লাহ দিকে যাচ্ছি মুহাম্মদকে দেখার জন্য। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি এক পা দুই পা করে করে আমি বাইতুল্লাহ কাবার কাছে গেলাম। কোথায়? কাবা। দেখতেছি সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করতেছে। কিন্তু আমার জন্ম তো কবির ঘরে, আমার বাবাও কবি, দাদাও কবি, 14 গোষ্ঠী কবি। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনা আবু জেহেলের কথাগুলো মনে পড়ে গেল। আবু জেহেল বলছিল, ওমর, মুহাম্মদ কিন্তু একজন উচ্চাঙ্গের কবি, শিক্ষিত মানুষ, তুমি কিন্তু তার চালাকি বুঝবা না। সে বানায়া বানায়া এত সুন্দর করে কবিতা বলে যেটা শুনলে তোমার হৃদয়ে গলে যাবে। মানে সব শয়তানি আগের থেকেই বুঝায় গেছে, যাতে ওমর আল্লাহর নবীর ভালোবাসায় না পড়ে। বুঝেন নাই? আবু জেহেল সব বিষয়ে তাকে আগে থেকেই উস্কে দিয়ে গেছে। কিন্তু ওমর যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে এতটা বিমোহিত, বিমুগ্ধ হয়ে গেছে। ওমর বলে, আবু জেহেল না বলছিল মুহাম্মদ একজন কবি? আসলেই তো তার কোরআন, তার তেলাওয়াত শুনে মনে হচ্ছে সে একজন উচ্চাঙ্গের কবি, শিক্ষিত মানুষ। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আনফরচুনেটলি ঠিক ওমর যেটা চিন্তা করতেছে, আল্লাহর নবীকে সে কবি বলতেছে মনে মনে। নবীজি সেই আয়াতটাই তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। ওমর মনে মনে কয় মুহাম্মদ অনেক বড় একজন উচ্চাঙ্গের কবি। আল্লাহর নবী যে আয়াত তেলাওয়াত করতেছেন, আয়াতের অর্থ হলো, তুমি আমাকে কবি বলো না, কবি বলো না, আমি কবি না, আমি কবি না, আমি হলাম নবী। সুবহানাল্লাহ। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর কোরআন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমি যে কোরআন পড়ি এটা কবিতা না, এটা আল্লাহর কোরআন। এই কথা মক্কার কম মানুষই বিশ্বাস করে। মানে কাফেরদের কথা বলতেছে, ঠিক কিনা বলেন? ওমর অবাক হয়ে গেছে, কিরে মোহাম্মদ রে আমি বললাম কবি, সে বলতেছে সে কবি না। আমি যে মোহাম্মদ রে কবি বললাম এটা সে জানলো কিভাবে? সুবহানাল্লাহ। খেলা খেলতেছে কে? জোরে বলেন, কে খেলতেছে? আরে আমার আল্লাহ যদি খেলে, মক্কার কাফেররা আল্লাহর সাথে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? ওমর বলতেছে মোহাম্মদ মনে হয় বড় কবি। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, কয় না আমি কবি না, আমি নবী। সুবহানাল্লাহ। আমি যে কবি না, আমি যে নবী। আমি যেটা পড়তেছি এটা কোরআন। এটা মক্কার কম মানুষই বিশ্বাস করে, যাদের ঈমান আছে তারা বিশ্বাস। তারা আমাকে কবি বলে, জাদুকর বলে। আর যাদের ঈমান আছে তারা আমাকে নবী বলে, যাদের ঈমান নাই তারা আমাকে মিথ্যাবাদী বলে, ঠিক কিনা বলেন? ওমর মনে মনে শুনে কয়, কিরে এই লোকটাকে আমি বলতেছি কবি আর সে বলে আমি কবি না, তাকে যে আমি কবি বললাম এই লোকটা কিভাবে জানে? শোনেন, আপনি আমারে বলতেছেন হুজুর, মনে মনে বলতেছেন হুজুর হইল মিথ্যা কথা কইতেছি। এখন আপনার মনের খবর কি আমি জানি নাকি? এখন আমি যদি বললাম, এই আপনার কথার প্রতি উত্তর যদি আমি ভাষা দিয়া দেই, কোরআনের আয়াত দিয়া দেই, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো, আমি মিথ্যাবাদী না, আমি সত্যবাদী। এখন আপনার দিলের মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? যে কিরে লোকটারে আমি মিথ্যাবাদী বললাম, সে জানে কিভাবে? রহস্য আছে কি আছে না? ওমর মনে মনে বলে, তাহলে মনে হয় লোকটা একটা গণক। কি গণকরাই তো মানুষের মনের কথা জানে, দেখেন না? এই যে টিয়া পাখি বয়া থাকে, বুয়া কিচ্ছু জানে না। কে আপনার 1 কোটি টাকা 5 কোটি 10 কোটি এটা হয়েছে এটা হয়েছে, মানে ঝড়ে বক মরে ফকিরের কথা কয় না, ঝড়ে বক মরে ফকিরের কয়। আপনি আমার কাছে এমন এক সময় আইছেন, আপনি তো শেষ। আপনার শনির দশায় পাইছে, রবির দশায় পাইছে,
কয় আপনি শেষ, 1 মাসে শেষ হয়ে যাবেন। কয় কাকা বাবা কোন কি? কয় শেষ। কয় কোনো উপায় আছে? কয় আছে, মানে ধান্দাবাজি। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ওমর মনে মনে কয় তাহলে লোকটা মনে হয় গণক, সে আমার মনের কথা জানলো। আল্লাহর নবী পরের আয়াতে কি বলতেছেন? ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এ তুমি আমাকে গণক বলতেছো, আমি গণক না, আমি গণক না। এ কথাই কম মানুষই স্বীকার করে। আমি যেটা পড়তেছি তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কোরআন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জোরে বলেন। ওমর বলে আমার শরীরের মধ্যে থরথর কাঁপ শুরু হয়ে গেল। আমি কার সাথে বেয়াদবি করতে আসছি? বলি কবি, বলে আমি কবি না। বলি গণক, বলে আমি গণক না, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আল্লাহর কোরআন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কোরআন আমার উপর নাজিল করেছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে যেই দিন আমি আল্লাহর নবীর জবানে এই কোরআনের তেলাওয়াত শুনলাম, সেই দিন থেকে আমি ইসলামের প্রতি দুর্বল হতে শুরু করলাম। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ওমর আল্লাহর নবীর কাছে এসে বলে, ও নবী, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আপনার সাথে বেয়াদবি করবো তো দূরের কথা, মক্কার কাফেরদের কথা শুই না আপনার সাথে বেয়াদবি করতে আসছিলাম। আপনার সাথে কোনো বেয়াদবি না, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আমি আমার কল্লাটাই আল্লাহ তাআলার জান্নাতের বিনিময়ে আমার কল্লাটা নবীর কাছে বিক্রি করে দিলাম। নবী আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওমরকে মুসলমানদের খলিফা বানায় দিলেন। যেই ওমর ছিল জাহান্নামের লাকড়ি, সেই ওমর এখন হয়ে গেছে মুসলমানদের খলিফা। দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ঠিক কিনা বলেন? 10 জন সাহাবীদের মধ্যে হযরত ওমরও একজন। আল্লাহু আকবার। যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর। আর ওমর ছিলেন অর্ধজাহানের, অর্ধজাহান বোঝেন তো, পুরা পৃথিবীর অর্ধেকের চাইতেও বেশি তার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তার কেমন গরম হওয়ার দরকার ছিল? হ্যাঁ, এমন গরম ছিলেন ওমর, ইবলিস শয়তান দেখলে রাস্তা পরিবর্তন করত। যদি দেখতো ওমর যাইতে আছে লক্ষণ উত্তর লক্ষণ খোলা দিয়া, শয়তান কয় ওমরের সামনে পড়লে খামো মায়ের, আস্তে করে দক্ষিণ লক্ষণ খোলা দিয়া নদী দিয়া পার হয়ে ওই পারে দৌড় ওমরকে দেখলে। আর বর্তমানে পৃথিবীর যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, আমরা যারা মুসলমান আছি, শয়তান দেখলে কে আমি আর কি শয়তান, তুই তো আমার দাদা, তুই তো আমার, আমি শয়তান হয়ে যেটা কল্পনা না করি তুই এটা আগেই করে বয়ে রইছিস। ঠিক কিনা বলেন? ওমর মদিনার শাসক, অর্ধজাহানের খলিফা। রোম পারস্য থেকে হিরাক্লিয়াসের সাঙ্গপাঙ্গরা আসছে ওমরকে দেখতে। ওমরকে কাকে? মুসলমানদের খলিফা ওমরকে দেখতে আসছে। ওমরকে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের এই সন্তানদেরকে তো এই ওমরের গল্প শোনানোর দরকার ছিল, পড়ানোর দরকার ছিল পাঠ্য বইয়ের মধ্যে। ঠিক কিনা বলেন? ওমরের জীবনী প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক সন্তানদেরকে পড়ানোর দরকার ছিল, যে আমরা কারা, আমাদের ইতিহাস কি, আমাদের শিকড় কোথায়। আমাদের শিকড় হলো মদিনায়। আমাদের শিকড় কোথায়? মদিনায়। ঠিক কিনা বলেন? আমাদের শিকড় মদিনায়। আমাদের শিকড় মস্কোতে নয়, আমাদের শিকড় হলো মদিনায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সন্তানদেরকে তো এখন ওমরের জীবনী পড়ানো দরকার ছিল। হযরত ওমরের জীবনী নিয়ে পিএইচডি ডক্টরেট করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এখন আমাদের সন্তানদেরকে স্কুলে পড়ানো হয় লাল গরুর গল্প। কিসের গল্প?
লাল গরুর গল্প। স্কুলে এখন আমাদের সন্তানদেরকে নৃত্য শেখানো হয়, নৃত্য। স্কুলের এখন একটা বই আছে শিল্প সংস্কৃতি, তার মধ্যে এখন মেয়েদেরকে নৃত্য শিখায় আর অভিনয় কি শিখায়? নাটক করা শিখায়। এখন ব্যাঙ্গের লাভ শেখানো হয়, ব্যাঙ্গের লাভ, ঘোড়ার লাভ শেখানো হয়। ঠিক কিনা বলেন? বানিয়ে বলছি সন্তানদেরকে এখন বার্গার বানানো শিখায়, পিজা বানানো শিখায়, পিজা নুডলস বানানো শিখায় স্কুলে। অথচ আমাদের সন্তানদেরকে বাধ্যতামূলক কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল, ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এখন স্কুলে এগুলো এই ইসলাম ধর্মটাকে ঐচ্ছিক শিক্ষা বানায় ফেলেছে। মন চাইলে শিখো, না মন চাইলে না শিখো, কোনো সমস্যা নাই। এ কারণে আমাদের ইন্টারের ছেলেরা এখন সিগারেট খাওয়া শিখে গেছে, গাঁজা খাওয়া শিখে গেছে। তারা মুরব্বীদের সম্মান করে না, মুরব্বীদের শ্রদ্ধা করে না। ঠিক কিনা বলেন? মুসলমান কারণ কি? আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। হযরত ওমর কোরআনের মহব্বত, কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে হযরত ওমরের মধ্যে আল্লাহ তাআলার এমন ভয় চলে আসছে। আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা বাদশাহ হওয়ার পরেও হযরত ওমর কোনো মানুষের উপর কোনোদিন অত্যাচার করে নাই, কোনো মানুষের দুইটা পয়সা মেরে খায় নাই। বলতে পারবেন কেমন ছিলেন হযরত ওমর? মদিনার মসজিদে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, হযরত ওমর বয়ান করতেছেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তিনি মুসলমানদের সামনে, মদিনাবাসীর সামনে বয়ান করতেছে। একজন সাধারণ জনগণ মাঝখান থেকে দাঁড়ায় গেছে। ওমর, আপনি আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর বলে, কেন বক্তব্য বন্ধ করব? বলে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, আপনাকে দেখা আমার যেন কেন সন্দেহ হচ্ছে। আল্লাহ, একজন খলিফা বাদশাকে বলতেছে, একজন বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ, আবার ওমর কে? সাধারণ মানুষ না, ওমর যাকে বলা হয় মেজাজে ওহী, যার কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21টার উপরে আয়াত নাজিল করেছে। সেই ওমরকে একজন সাধারণ নাগরিক হুমকি দিচ্ছে, আপনি আপনার ওয়াজ বন্ধ করেন। ওমর বলে, কেন? বলে, আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। কেমন ছিলেন মুসলমানদের খলিফা ওমর? বলে, ভাই কি বলবেন? বলে, ওমর, আপনার গায়ে দুইটা চাদর দেখতেছি, সরকারি সিল মারা। কয়টা চাদর? জোরে বলেন, কয়টা? আপনার গায়ে সরকারি সিল মারা দুইটা চাদর দেখতেছি। আপনি আমাদেরকে গত পরশুদিন একটা কইরা চাদর দিছেন, সরকারি সিল মারা, আপনার গায়ে দুইটা চাদর কেন? তার মানে আপনি কি একটা চাদর দুর্নীতি করছেন? একটা চাদর কি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেশি নিছেন? আমি দেশের নাগরিক, আমি যদি একটা পাই, আপনারও একটা পাওয়ার কথা। আসলে একটা পাওয়ার কথা না, সে তো রাষ্ট্রপ্রধান, সে চাইলে 10টাও নিতে পারে। কথা বলে, সে চাইলে রাষ্ট্রের থেকে ভাতা নিতে পারে, বেতন নিতে পারে। পারে কি পারে না? চিকিৎসা ভাতা, এই ভাতা, সেই ভাতা, এই খরচ, সেই খরচ, তেলের খরচ, পারে কি পারে না? হযরত ওমরকে হুমকি দিতেছে, আপনার গায়ে দুইটা চাদর কেন? সরকারি সিল মারা। আগে উত্তর দেন। আমরা একটা করে চাদর পেয়েছি, আপনার গায়ে দুইটা চাদর কেন? আগে উত্তর দেন, তারপরে বয়ান করেন। এর আগে আপনাকে বয়ান করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। চাইলে ওমরের পুলিশ বাহিনী আইসা তাকে ঘাড় ধরে মসজিদের বাইরে নিয়ে যেত, কইতো, বেটা মাতবরি করতে আহস, শিক্ষা দিয়া দিন। হযরত ওমর বলে, তোমরা চুপ থাকো। ভাই, আপনি আমাকে যেই প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব না, আমার সন্তান, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আল্লাহু আকবার। হযরত ওমর তার ছেলেকে ডাকতেছে, আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, এ আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া আবি, আব্বা জান আমি এখানেই আছি। হযরত ওমর বলে, তাল, সামনে আসো, এদিকে আসো। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সামনে আসলেন। বাবা তার সন্তানকে সাইডে দাঁড়ায় বলতেছে, বাবা, আমার জনগণের কথা শুনে মনে হচ্ছে আমি চোর সাব্যস্ত হয়ে যাচ্ছি। তুমি আমাকে, বাবা, তুমি আমাকে উত্তরটা দিয়ে দাও আমার পক্ষ থেকে। মনে হচ্ছে
জনগণ আমাকে সন্দেহ করছে, মনে করছে জনগণ আমি সরকারি কোষাগার থেকে 2টা চাদর নিয়েছি, তাদের কথা অনুযায়ী আমাকে চোর সাব্যস্ত করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। এ সন্তান, আমার পক্ষ থেকে তুমি উত্তরটা দিয়ে দাও। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, এ মদিনাবাসী, আমার বাবার গায়ে যে 2টা চাদর দেখতেছেন, একটা চাদর হলো আমার বাবার, আর একটা চাদর হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য আসছিলেন, খাত্তাবের ছেলে ওমর। ও যুবক, ও মুসলমান, যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য আসছিলেন, আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছেন, ওমর কাবাগরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা 2 দিন আগে আইসা বইলা গেছে, ওমর শোনো, তুমি হলো মক্কার সবচেয়ে বড় নেতা, সাহসী মানুষ, তোমাকে শয়তানে পর্যন্ত ডরায়। শোনো ওমর, তোমার কাছে একটা দায়িত্ব দেয়া যায়, একটা বিচার দেয়া যায়, তুমি পারবা এই দায়িত্বটা পালন করতে, কারণ মক্কার সবচেয়ে সাহসী মানুষ তুমি, তোমার গর্জনে, তোমার হুঙ্কারে সবাই ভয় পায়। ওমর, তোমার কাছে একটা বিচার দিই। ওমর বলে, কি বিচার? বলে, শোনো, আমরা এত চেষ্টা করি, চেষ্টা কইরা বারবার ব্যর্থ হই, আমরা মুহাম্মদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা থামাইতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে মক্কার যুবকেরা তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বাংলার জমিনে এমন যুবক আছে যারা আগে গান শুনতো, তারা এখন কোরআন শোনে। ঠিক কিনা বলেন? যারা আগে গাঁজা খাইতো, তারা এখন মসজিদে আসে কোরআনের মহব্বতে। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা এসে বলে, ওমর শোনো, মুহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা বইলা, কোরআন বইলা চালায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা উচ্চাঙ্গের কবি, অনেক বড় সাহিত্যিক, শিক্ষিত মানুষ, যেমন দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা আমার নবীর দুশমন হওয়ার পরেও নবীজির প্রশংসা করেছে, না কইরা উপায় নাই। ঠিক কিনা বলেন? না কইরা উপায় নাই। যোগ্য মানুষকে সবাই ভালোবাসে, সামনাসামনি বিরোধিতা করলেও কয় না, লোকটা যোগ্য, লোকটা যোগ্য, ভালো, ভদ্র, সভ্য। কেউ কাউকে ভালোবাসে অর্থের কারণে, আবার কেউ কারো বিরোধিতা করে ক্ষমতার দ্বন্দ্বে। মক্কার কাফেরেরা আল্লাহর নবী শুধু বিরোধিতা করত ক্ষমতার কারণে, আর কিচ্ছু না। আবু জেহেল আয়েশা বলে, ওমর চেহারা যেমন সুন্দর, উচ্চাঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মার্জিত মানুষ, কোনোভাবেই মুহাম্মদকে থামাতে পারি না। এ ওমর, তোমার কাছে একটা বিচার দিয়া গেলাম, তুমি মুহাম্মদকে পারলে একটু তাকে শায়েস্তা করো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর বলে, অপরাধ? বলে, অপরাধ হলো সে মানুষকে কোরআন শোনায়, আর তার কোরআন শুনা মানুষ তার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন, যেই কণ্ঠ শুনলে মক্কার মানুষ পঙ্গপালের মতো নবীর কাছে ছুটে আসতেন। এই কারণে আল্লাহ নবীও জান্নাতের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা সেই মজলিসের জন্য আমাদেরকে কবুল করুন। চাই না আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে? জোরে বলেন চাই। তারাই আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে পারবে যারা কোরআনের মাহফিল চলা অবস্থায় চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে। হ্যাঁ, তারাই আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে পারবে যারা এখনো টেলিভিশনের সামনে বৈশা আছে। তারাই আল্লাহর নবীর সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবে যারা এখনো কম্বলের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, এত সোজা না, এত সোজা না।
আপনারা অনেকেই কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় চলে আসছেন, শুধু কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ কোন খুশি নাকি বেজার? আপনি যদি আজকে মারা যান, আপনার বাবাও আপনার কবরে যেতে পারবে না, মাও যেতে পারবে না, দাদা দাদি বন্ধু বান্ধব কোনো নেতা খাতা পারবে যে ঠিক আছে আমার এত বড় একটা কর্মী বিশ্বস্ত মানুষ, আমি একটু কবরে যাই আমার সাথে এক রাত থাকি, পারবে? আপনার যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সে কি পারবে? আপনার যেই বাবা বন্ধুর মতো আদর করেছে ইন্তেকালের পরে সে কি কবরে যেতে পারবে? কোন উপকার করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না, পারবে না রে যুবক। তাহলে কে উপকার করতে পারবে? ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আপনি আমি যদি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, কোরআন অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাই, ইন্তেকালের সাথে সাথে এই কোরআন যে আমাদের কবরকে আলোকিত করবে, এই কোরআন আপনাকে আমাকে কবরের মধ্যে পাহারা দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে যুবক, যদি ভালোবাসতে হয় কোরআনকে ভালোবাসতে হবে, যদি কোনো মজমায় আসতে হয় কোরআনের মজমায় আসতে হবে, কোনো গানের আড্ডায় যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আইপিএল বিপিএল ঘোরার দিন দেখা যাবে না। এটি দেখে কোনো লাভ নাই। তোমার উচিত ছিল বলা যে আমি একজন বাংলাদেশের হক্কানি আলেম দেখছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি একজন ভদ্র সভ্য মানুষ দেখছি, একটা কলেজ ইউনিভার্সিটির একজন প্রফেসর, অধ্যাপক, সৎ নির্ভীক মানুষ গড়ার কারিগর, তাদেরকে দেখা, তাকে দেখা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আহ, সমাজ কোথায় যাচ্ছে? কোথায় কোথায় যাচ্ছে? মুসলমান, এই কথাগুলো কেন বললাম? আজকে আমাদের অধপতনের একটি মাত্র কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা নিজেরাও কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাই না, আমাদের নিজেদের মাঝেও ধর্মের শিক্ষা নাই, আমরা সন্তানদেরকেও ধর্মের শিক্ষা দেই না, ঠিক কিনা বলেন? আমি নিজেও নামাজ পড়ি না, আমার সন্তানকে নামাজের কথাও বলি না। আজকে আমাদের জেনারেশন, আজকে আমাদের তরুণ প্রজন্ম, তারা দিন দিন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গাঁজা, ইয়াবা, রমরমা ব্যবসা। কথা কন, সত্য নাকি মিথ্যা? 6-7 ছেলেরা রাস্তায় ওপেন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি কোন এই তুমি সিগারেট খাও কাকে? আপনার বাপের টাকা দিয়া খায়? আমার এলাকায় 6-7 ছেলেরা মাঠে এসে সিগারেট খায়। আমি কই, বেটা এত বড় সাহস, আমি মাঠে এসে তুই অহনো সিগারেট খাস? হুজুর কিছু মনে করেন না, আপনার বাপের টাকা দিয়ে খাইনি। আস্তাগফিরুল্লাহ। কারণ কি? কারণ কি? একটি মাত্র কারণ হলো আমাদের সন্তানদেরকে এখন ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআনকে শেখার জন্য বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। যেই ছেলে, যেই যুবক, যেই মুসলমান, যেই তরুণ আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করে, যে ধর্ম মানে, ধর্ম চর্চা করে, ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী যে তার জীবনটাকে সাজায়, ওই মুসলমান কখনো গুনার কাজ করতে পারে না, নেশাগ্রস্ত হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, মাস্তান হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তো জীবন গেল কোনোদিন মিথ্যা কথা বলতো না, কিন্তু বর্তমানে আমরা মুসলমানরা মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে চলি। আপনি কাউকে 50,000 টাকা হাওলাত দেন, টাইম নিব 1 সপ্তাহ, 2 মাসেও দেওয়ার কোনো খবর নাই। কথা কন, আমানতের খেয়ানত। কাউকে যায় যদি বলেন চাচা 5 লাখ টাকা আপনার কাছে জমা রাখলাম,
চাইবেন, চাহিবা মাত্র দিয়া দিবেন। বলবো ঠিক আছে ভাতিজা, তোমার টাকা রাখছো, আমি তোমারে চাওয়ার আগেই দিয়া দিব। দেখবেন ওই টাকা যায়া চাচাই অন্য ব্যবসায় লাগায়া ফেলাইছে। অন্যের সম্পদকে নিজের গনিমত মাল মনে করে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? এর একটি মাত্র কারণ হলো আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই। যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, পরকালের চিন্তা থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে আমরা মুসলমান কখনো অন্যের সাথে মিথ্যা কথা বলতাম না, কোনো মানুষকে কষ্ট দিতাম না, কোনো মানুষের সাথে প্রতারণা করতাম না, কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করতাম না, ঠিক কিনা বলেন? আপনি দোকানে মাছ কেনার জন্য যাইবেন, দেখবেন এক সপ্তাহ পচা বাসি মাছ আপনারে দিয়া দিব, গরুর গোস্তের সাথে রং মিশাইয়া দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সব জায়গায় ধোঁকাবাজি, প্রতারণা। কারণ কি? কারণ কি? এই সমস্ত মানুষদেরকে কখনো আইন দিয়া, পুলিশ দিয়া ঠিক করা যায় না। তাদেরকে যদি ভালো করতে হয়, একমাত্র কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান ছাড়া এই মানুষদেরকে ভালো করা যাবে না। মক্কার জাহিলিয়াতের মানুষগুলো এর চাইতেও আরো তাদের অধপতন ছিল, ঠিক কিনা বলেন? যাদের কাজ ছিল মারামারি করা, কাটাকাটি করা, খুনাখুনি করা, ধর্ষণ করা, ডাকাতি করা, ছিনতাই করা, গোত্রে গোত্রে মারামারি লাগলে এই মারামারি যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর পর্যন্ত তাদের মারামারি চলতো। বাবা মরণ ইন্তেকালের সময় ছেলেকে ডাক দিয়া বলে যাইতো, এ সন্তান এদিকে আয়, ওই গোত্রের মানুষ আমাকে মারছে, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুই আমার সন্তান, তুই প্রতিশোধ নিয়ে আনিস, বাবার কথাটা রাখিস। এই অবস্থা ছিল জাহেলিয়াতের মানুষের। বর্তমানে সেই অবস্থা এখন বাংলাদেশে হয়ে গেছে। কথা বলেন? মুসলমান মুসলমানের মাঝে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, পারস্পরিক সম্প্রীতি নাই। একজন আর একজনকে মিথ্যা কথা বইলা ঠকাইতে পারলে মনে হয় সে অনেক বড় জ্ঞানী। কথা বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন, বাস্তব নাকি অবাস্তব? আজকে আমাদের মাঝে লোভ ঢুকে গেছে, দুনিয়ার ক্ষমতার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, বাড়ির লোভ। এই লোভ সাহাবায়ে কেরামদের মাঝে ছিলেন না। কারণ কি? কারণ কি? তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন, কবরের আযাবকে ভয় করতেন। কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা একেবারে জান্নাত কামাই করে ফেলেছি। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো? চুপ করে বসে থাকার মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো ফায়দা নাই। কোরআনের মজমায় এসে আওয়াজ করতে হবে, ইমানি শক্তিকে বাড়াতে হবে। শুধু কোরআনের মাহফিল শুনলে হবে না, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? এই কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ পাঠায় নাই, এই কোরআন শুধু খতম করার জন্য পাঠায় নাই। বাপে মরে যাবো গা, 40 দিন পর 10টা গরু জবাই দিয়া হাজার হাজার মানুষ খাওয়াইবেন, ইমাম সাহেব দাওয়াত দিয়া 500 করে টাকা দিয়া দিবেন, আর মনে করছেন কোরআনের হক আদায় হয়ে গেছে। বছরে এক মাস শুধু খতমে তারাবি পড়বেন আর কোরআনের হক আদায় হয়ে গেছে? এতই সোজা? এত সোজা না। আমাদের উপরে কোরআনের হক আছে। কোরআনের হক, একটা হক হলো, এটা একটা সাধারণ একটা হক হলো কোরআনের, যেখানে তেলাওয়াত হয় সেখানে মুসলমানরা আসবে, কোরআনের তেলাওয়াত শুনবে, এটা একটা হক, ঠিক কিনা বলেন? আর একটা হক হলো প্রত্যেকটা মুসলমান কোরআন শিখবে। আর সর্বস্তরের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মুসলমান, ঠিক কিনা বলেন? নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। কে? কি কারণে? কারণ কি? কথা বলে না, কারণ কি? এই কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? নবীজির লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন কোরআনের কথা বলার কারণে। উহুদের ময়দানে কাফের আল্লাহর নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছেন কোরআনের কারণে। কিন্তু কাফেরেরা কি কোরআন মিটাইতে পারছে? কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে পারছে? কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে পারছে?
যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। শুধু অস্তিত্ব বিলীন করে নাই, আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে, টয়লেট, ওয়াশরুম। হাজী সাহেবরা যায় বাথরুমে না ধরলে কইজনকে আবু জেহেলের বাড়িতে একটু ঘুরে আসি, আবু জেহেলের বাড়িতে ঘুরে আসি। আমি তো হজে গেলে ওমরায় গেলে ইচ্ছা করে যায় বাথরুম করি, প্রস্রাব করি ওর বাড়ির ভিতরে। এটা ওর সম্মান, কারণ কোরআনের বিরোধিতা করছে, এই কারণে আল্লাহ ওর সম্মান বাড়ায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আর জোরে বলুন কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলুন কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সেই মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত করেছি, আর আল্লাহর গোলামেরা বসে বসে শুনেছে। আল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। আফজালুজ যিকর তিলাওয়াতুল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জিকির হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। কি পেয়েছেন বলতে পারবেন? কি ফায়দা হয়েছে? কি বেনিফিট? কি পেলেন? বলবো বলবো? আমি তেলাওয়াত করেছি, আপনারা শুধু শুনছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? মাশাআল্লাহ। অঙ্ক পারেন না? অটো মনে রাখবেন, কয় হাজার? আর যদি 2000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া গুণ দেন, কয় হাজার? সুবহানাল্লাহ। এখানেই শেষ, আর লাভ নাই। 10 গুণ লাভ। সুবহানাল্লাহ। বলবো? এই মজমায় আসার কারণে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। তাহলে আজকের মাহফিলে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? আর যারা আসে নাই, ওরা এই সওয়াব থেকে মাহরুম হয়েছে। আসো নাই, যাও বসে বসে গাঁজা খাও নদীর পারে, ফেসবুক চালাও, সিগারেট টানো, লাভ নাই। লাভ আছে? লাভ নাই। তোমাদের কপাল পোড়া, এখনো সময় আছে। আর এই কোরআন তো সেই কোরআন, যে কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেলও রাত্রে ঘুমাইতে পারে না। কথা বলেন মুসলমান? আর তুমি মুসলমানের সন্তান হয়ে এখনো কিভাবে ঘরে আছো, কিভাবে চায়ের দোকানে আছো, আমাদের বুঝে আসে না। আরে আবুল আহাব তো ঘুমাইতে পারে নাই। কথা বলুন। আল্লাহর নবী কোরআন পড়তেন, আর আবু জেহেল আরামের ঘুম হারাম কইরা কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া চোরের মতো আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনতেন। এমনি কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। ঠিক কিনা বলেন? হুজুর নিয়ে আসেন, নিয়ে আসেন। হুজুর আসছে। ও আল্লাহু আকবার। প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন। আপনারা যারা ভাই আমাদের মাহফিলের মাঠে অলরেডি চলে এসেছেন, কষ্ট করে অনেকক্ষণ যাবত হযরতের বয়ান শুনতেছেন, আপনাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সামনের জায়গাটুকু পূরণ করে বসুন। আপনারা আরেকজন ভাইকে মাঠে প্রবেশ করার সুযোগ করে দিন। আমাদের প্রধান মেহমান মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। উঠে করেন কেন? ওঠেন না, বসেন বসেন বসেন। আরে ভাই, বয়ান কি শেষ হয়েছে? বসুন বসুন। এই যুবক, বসুন। কি নাম ঢিলা হয়েছে? ওটা শুরু করছে। আশ্চর্য ব্যাপার, বয়ান কি শেষ হয়েছে? আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক